আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল লেজার ক্লাস 2। ক্লাস 1-এ আমরা একটি 1 নম্বর ম্যাথটি সলভ করেছিলাম। 1 নম্বর এবং 2 নম্বর ক্লাস, এই দুটি ক্লাস করলে ক্যাশ রিসিপ্ট জার্নালের যত ম্যাথ আছে সবগুলো ম্যাথই সলভ করা যাবে। এই দুটি ম্যাথ থেকে যে কোনো একটি ম্যাথ পরীক্ষায় অসংখ্যবার এসেছে, অর্থাৎ এই দুইটি ম্যাথ করলে আপনি ক্যাশ রিসিপ্ট জার্নালের সকল ম্যাথ সলভ করতে পারবেন। 1 নম্বর ক্লাসটি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। সবাই 1 নম্বর ক্লাসটি দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল গোল্ডেন কমার্স কেয়ার থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা 2 নম্বর ক্লাসটি নিয়ে আলোচনা করব। তাহলে 2 নম্বর ক্লাসে আমরা যে ম্যাথটি করব এটি হচ্ছে আমাদের 9 নম্বর ম্যাথটি। 1 জানুয়ারি 1 অ্যাকাউন্ট রিসিভেবল লেজার অফ তুহিন কোম্পানি শো দ্য ফলোইং ব্যালেন্স। সাদি কোম্পানি 3,500, রাফি কোম্পানি 2,800, রুবেল কোম্পানি 2,400 টাকা, নাইম কোম্পানি 2,000 টাকা। দ্য জানুয়ারি ট্রানজেকশন, দ্য রিসিপ্ট অফ ক্যাশ ফায়ার অ্যাজ ফলোস। 1 নম্বরে আমাদের যে এন্ট্রিটা রয়েছে, প্রত্যেকটা এন্ট্রি আমরা জাবেদা করতে পারলেই ক্যাশ রিসিপ্ট জার্নালে খুব সহজে করতে পারবো। দ্য ওনার ইনভেস্ট অ্যাডিশনাল ক্যাশ ইন দ্য বিজনেস, টাকা 12,000। এর জন্য আমরা জার্নাল করব ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। এই জার্নাল করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে জেনারেল জার্নালের ক্লাস দেওয়া রয়েছে চিত্র সহ। একদম বেসিক সহ ক্লাসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা জার্নালে এক্সপার্ট হইতে চাইলে অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে এই ম্যাথগুলো অনেক সহজেই করতে পারবেন। দ্য ওনার ইনভেস্ট অ্যাডিশনাল ক্যাশ ইন দ্য বিজনেস, অর্থাৎ এই ব্যবসার মালিক 12,000 টাকা মূলধন আনয়ন করলো। এর জন্য আমরা জাবেদা করলাম ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমরা এখানে একটি ছক আঁকাবো। ছকে লিখবো ডেট অ্যাকাউন্ট ক্রেডিটেড, রেফারেন্স ডেবিট ক্রেডিট, ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেলস ক্রেডিট, আদার অ্যাকাউন্ট ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমাদের এখানে লিখতে হবে অ্যাকাউন্ট ক্রেডিটেড, মানে ক্রেডিট এন্ট্রিটা আমরা এখানে লিপিবদ্ধ করব। তাহলে আমাদের যেটা রয়েছে প্রথম জাবেদা হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, তাহলে জানুয়ারির 1 তারিখে আমাদের ক্রেডিট এন্ট্রি হচ্ছে ক্যাপিটাল, এজন্য আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল লিখে ক্যাশ ডেবিট, ক্যাশের ঘরে টাকা বসাবো হচ্ছে আমরা 12,000 টাকা। ক্যাশ ডেবিট ক্যাশের ঘরে 12,000 টাকা বসাবো। ক্যাপিটালের কোনো ঘর নেই, এজন্য ক্যাপিটালের টাকাটা আমরা আদার অ্যাকাউন্টে 12,000 টাকা বসাবো। ক্যাশ এবং ক্যাপিটাল এই দুই ঘরে আমরা বসাবো। পরবর্তীতে আমরা যে আমাদের যে এন্ট্রিটা রয়েছে 2 তারিখ, রিসিভ চেক ইন ফুল ফ্রম নাইম কোম্পানি। নাইম নাইম কোম্পানি লেস 2% ডিসকাউন্ট। নাইম কোম্পানির 2% বার্তা ব্যতীত টাকাগুলো পাওয়া গেল। তাহলে এখানে নাইম কোম্পানি টাকা দেওয়া রয়েছে আমাদের 2,000 টাকা। তাহলে 2,000-এর 2% ধরলে হবে 40 টাকা, অর্থাৎ 40 টাকা ব্যতীত সকল টাকা পাওয়া যাবে। তাহলে 2 তারিখে আমরা লিখতে পারি জার্নাল আমাদের 2 তারিখের জার্নাল হচ্ছে আমাদের এখানে করে দেওয়া আছে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। সেল ডিসকাউন্টে আমরা লিখবো 2,000 গুণন 2%। 2,000 গুণন 2% মানে 40 টাকা। তাহলে আমাদের ক্যাশে আসবে হচ্ছে 2,000 থেকে 40 টাকা বাদ দিলে ক্যাশে হবে আমাদের 1,960 টাকা, এবং অ্যাকাউন্ট রিসিভেবলে বসাবো আমরা হচ্ছে 2,000। তাহলে আমরা এখানে ক্রেডিট এন্ট্রিটা আমাদের হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলের পরিবর্তে আমরা নামটা কাউন্ট করবো, অর্থাৎ আমরা নামটা লিখবো। অ্যাকাউন্ট রিসিভেবলের পরিবর্তে আমরা 2 তারিখ দিয়ে লিখবো নাইম অ্যান্ড কোম্পানি। তাহলে নাইম অ্যান্ড কোম্পানি আমরা জার্নাল করলাম ক্যাশ ডেবিট 1,960 টাকা। তাহলে ক্যাশের ঘরে লিখবো 1,960, সেল ডিসকাউন্ট ডেবিট 40 টাকা। তাহলে সেল ডিসকাউন্টের ঘরে লিখবো 40 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল এর ঘরে লিখবো হচ্ছে 2,000 টাকা। যতগুলো নাম রয়েছে সবগুলো আমরা সেম একই পদ্ধতিতে করব। আমরা যদি পরের এন্ট্রিটাতে যাই, পরের এন্ট্রিটা আমাদের একই, রিসিভ চেক ইন ফুল ফ্রম রাফি কোম্পানি লেস 2% ডিসকাউন্ট, অর্থাৎ রাফি কোম্পানির টাকা 2% বার্তা ব্যতীত পাওয়া গেল। তাহলে রাফি কোম্পানিতে আমাদের দেওয়া রয়েছে 2,800 টাকা। এর জন্য আমরা করতে পারি ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল আমরা লিখবো হচ্ছে 2,800, সেল ডিসকাউন্ট 2,800 গুণন 2%,
তাহলে 2800 হবে 56 টাকা। 56 টাকা বাদ দিলে আমাদের এইখানে হবে 2744 টাকা। তাহলে 2744 টাকা আমরা এখানে লিখবো হচ্ছে রাফি কোম্পানি। ক্রেডিট এন্ট্রি হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে রাফি কোম্পানি। তাহলে আমরা এখানে লিখবো রাফি কোম্পানি, 6 তারিখ দিয়ে রাফি কোম্পানি। তাহলে ক্যাশ ডেবিট, ক্যাশের ঘরে আমরা লিখবো হচ্ছে কত, 2744 টাকা। ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, সেল ডিসকাউন্টে বসাবো 56 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবলে বসাবো 2800 টাকা। অর্থাৎ 2 তারিখ এবং 4 তারিখ সেম নিয়ম। তাহলে আমরা একটা এন্ট্রি করতে পারলে আরেকটা এন্ট্রিও করতে পারবো। আমাদের পরবর্তী যে এন্ট্রিটা রয়েছে, পরবর্তী এন্ট্রিটা আমাদের রয়েছে ক্যাশ সেল। ক্যাশ সেল মার্চেন্ডাইজ টোটাল টাকা 8700, সোল্ড কস্ট অফ গুডস সোল্ড টাকা 5000। ক্যাশ সেল এর জন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে একটা জার্নাল করতে পারবো ক্যাশ সেল। পার পিস হলে আমাদের জার্নাল হয় দুইটা, একটা হচ্ছে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, এখানে আমরা লিখবো হচ্ছে 8700। আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এখানে আমরা লিখবো হচ্ছে 5000। তাহলে ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, তাহলে আমরা 7 তারিখ দিয়ে লিখবো হচ্ছে সেল। 7 তারিখের এন্ট্রিতে যা আমরা লিখবো হচ্ছে সেলস, 7 তারিখ সেল। ক্যাশ ডেবিট, ক্যাশের ঘরে 8700, সেলস ক্রেডিট, সেলস এর ঘরে 8700। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 5000। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিটে বসা দেবো 5000 টাকা। সেম একইভাবে আমরা আহ, বাকিগুলো করব। বাকিগুলো আমাদের রয়েছে 9 তারিখে আমাদের রয়েছে রিসিপ্ট চেক ইন ফুল ফ্রম সাদি কোম্পানি লেস 2% ডিসকাউন্ট। সাদি কোম্পানির টাকা 2% বার্তা ব্যতীত সকল টাকা পাওয়া গেল। এটা আমরা লিখবো ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তো সাদি কোম্পানিতে টাকা রয়েছে 3500। তাহলে আমরা ক্যাশে অ্যাকাউন্ট রিসিভেবলে লিখবো 3500 টাকা। সেল ডিসকাউন্টে লিখবো 2%, 3500 2% 70 টাকা। তাহলে এখানে হবে আমাদের 3430 টাকা। তাহলে আমরা লিখবো হচ্ছে ক্রেডিট এন্ট্রি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে সাদি কোম্পানি। তাহলে এখানে আমরা পরবর্তী 9 তারিখে লিখবো সাদি কোম্পানি। ক্যাশ ডেবিট, ক্যাশের ঘরে লিখবো হচ্ছে আমরা কত, 3430। সেল ডিসকাউন্ট ডেবিট, সেল ডিসকাউন্ট লিখবো 70 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবলে লিখবো 3500 টাকা। এই এন্ট্রিটা আমরা আগেও করেছিলাম, সেম একই নিয়মে আবার আরেকটা এন্ট্রি করলাম। এরপরে আমাদের রয়েছে রিসিভ ক্যাশ রিফান্ড ফ্রম সাপ্লায়ার, ড্যামেজ মার্চেন্ডাইজ। ড্যামেজ মার্চেন্ডাইজ, ড্যামেজ অর্থ হচ্ছে রিটার্ন। আমরা নগদে বিক্রয় করেছিলাম, বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেল। তাহলে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে আমাদের জার্নাল হবে ক্যাশ ডেবিট, ক্যাশ ডেবিট, সেলস রিটার্ন ক্রেডিট। ক্যাশ ডেবিট, সেলস রিটার্ন ক্রেডিট, তাহলে আমরা লিখবো হচ্ছে সেলস রিটার্ন। আমাদের ক্রেডিট এন্ট্রিটা আমরা লিপিবদ্ধ করব। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স। ক্যাশ ডেবিট, ক্যাশের ঘরে লিখবো 450 টাকা। সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স এর কোনো ঘর নেই, এবার আমরা সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আদার অ্যাকাউন্টে লিখবো 450 টাকা। আমাদের 15 তারিখে রয়েছে, 15 তারিখে আমাদের রয়েছে ক্যাশ সেলস মার্চেন্ডাইজ মেড, ক্যাশ সেল অফ মার্চেন্ডাইজ টোটাল টাকা 6500, কস্ট হলো 4500। আমরা লিখবো ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট। তাহলে আমরা সেলসটা অন্তর্ভুক্ত করব, অর্থাৎ 15 তারিখে লিখবো সেলস। সেলস লিখে আমরা ক্যাশের ঘরে 6500, সেলস এর ঘরে 6500 লিখবো। আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড আমরা ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, এটা হচ্ছে আমরা এগুলো বসিয়ে দিব কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। আমাদের পরবর্তী যে এন্ট্রিটা রয়েছে, পরবর্তী এন্ট্রিতে রয়েছে রিসিভ চেক ইন ফুল ফ্রম রুবেল কোম্পানি। রুবেল কোম্পানি থেকে 2400 টাকার চেক পাওয়া গেল, অর্থাৎ এখানে কোনো ডিসকাউন্ট নেই। তাহলে আমরা এটার জন্য জার্নাল করব ক্যাশ ডেবিট 2400, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 2400। তাহলে আমাদের ক্রেডিট এন্ট্রি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের পরিবর্তে আমরা লিখবো হচ্ছে রুবেল কোম্পানি।
তাহলে আমরা দেখবো রুবেল কোম্পানি ক্যাশ ডেবিট, ক্যাশের ঘরে লিখবো 2400 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে লিখবো 2400 টাকা। এবার আমরা ক্যাশের সবগুলো যোগ করব। ক্যাশের সবগুলো যোগ করলে 3,800 আহ 38,184 টাকা, সেল ডিসকাউন্ট 166 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল 10,700 টাকা, তারপরে সেলস 15,200, আদার অ্যাকাউন্ট 12,450 টাকা। তারপর আমাদের কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 9,000 টাকা। আমাদের ডেবিটে রয়েছে দুইটি, এই দুইটি মিলে আমাদের হলো 38,350। ক্রেডিটে আমাদের রয়েছে তিনটি, এই তিনটি মিলে 38,350, অর্থাৎ ডেবিট ক্রেডিটে আমাদের সমান থাকবে। আর এই ঘরে যা আছে আমরা তাই বসিয়ে দিব। এভাবে আমরা ক্যাশ রিসিভ জার্নালটা খুব সহজেই করে নিব ইনশাল্লাহ। এরপরে আমাদের যেটা চাইছে, এরপরে আমাদের বের করতে বলেছে হচ্ছে লেজার। তাহলে আমাদের এখানে বি নাম্বার রিকোয়ারমেন্ট বলছে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স অ্যান্ড অ্যাকাউন্ট রিসিভেবল, কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড পোস্ট দ্য জানুয়ারি ট্রানজেকশন, মানে এখান থেকে আমাদের লেজার করতে হবে। তাহলে এখানে আমাদের নাম রয়েছে কয়টা, একটা হচ্ছে নাইম কোম্পানি, এদের এখানে আমাদের একটা 1, 2, 3, 4, চারটি নাম রয়েছে, তো চারটি লেজার করব। আর অ্যাকাউন্ট রিসিভেবলের জন্য একটি লেজার করব। তাহলে টোটাল আমাদের 5টি লেজার করতে হবে। 5টি লেজার আমরা প্রথমটা লিখবো। প্রথম লেজারটা আমরা করব জেনারেল লেজার অ্যাকাউন্ট রিসিভেবল। জেনারেল লেজার অ্যাকাউন্ট রিসিভেবল লেখে আমাদের প্রথমে লিখবো হচ্ছে ব্যালান্স। তাহলে এই ব্যালান্সের টাকাটা আমাদের প্রথমেই দেওয়া রয়েছে। ব্যালান্সের টাকাটা আমরা প্রথম উপর থেকে সব যোগ করে নিব, যে 3,500, তারপরে 2800, তারপরে 2400 টাকা, আর 2,000 টাকা। এই সবগুলো যোগ করে আমাদের যে টাকাটা হবে এটা আমরা ব্যালান্সে লিখবো। তাহলে ব্যালেন্সে আমাদের সবগুলো যোগ করার পর যেটা আসবে, সবগুলো যোগ করার পর আমাদের আসবে 10,700। অ্যাকাউন্ট রিসিভেবল একটি সম্পত্তি, আমরা জানি সম্পত্তির ব্যালেন্স সবসময় ডেবিট পাশে হবে। এজন্য আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল এখানে আমরা লিখবো 10,700 টাকা। তাহলে এখানেও আমরা লিখবো ডেবিট পাশে 10,700 টাকা। এখন এই 10,700 টাকা থেকে কত তারিখে কত তারিখে টাকা পেমেন্ট করা হয়েছে, এই পেমেন্ট গুলো আমাদের রিসিভ করা হয়েছে, রিসিপ্ট গুলো আমাদের দেখতে হবে। যেমন এখানে আমাদের 2 তারিখে রয়েছে। 2 তারিখে আমাদের জার্নালে আমরা করেছিলাম, যে 2 তারিখে আমরা জার্নালে করেছিলাম হচ্ছে, 2 তারিখে আমরা কি করেছি, নাইম কোম্পানি ক্যাশ, নাইম কোম্পানি, নাইম কোম্পানি লিখে আমরা এখানে লিখছিলাম ক্যাশে 1,960, সেল ডিসকাউন্ট 60, অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে 2,000। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ক্রেডিট পাশে রয়েছে। তাহলে এই অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু ক্রেডিট পাশে রয়েছে, তাহলে আর বিপরীত পাশে দুইটা এন্ট্রি রয়েছে, একটা হচ্ছে ক্যাশ আর একটা হচ্ছে সেল ডিসকাউন্ট। তাহলে আমাদের লিখতে হবে ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট। 2 তারিখে ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট, ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট লিখে আমরা টাকাটা বসাবো অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, ক্রেডিটে যা লিখবো 2,000। তাহলে ক্যাশ অ্যান্ড, তাহলে আমরা লেজারে লিখবো ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট। ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট লেখার পরে আমরা লিখলাম এখানে 2 তারিখ ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট। তাহলে ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট 2,000 টাকা। 2,000 টাকা এটা আমাদের হবে হলো ক্রেডিট। ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট 2,000 টাকা ক্রেডিট। তাহলে ক্রেডিটে যে আমরা লিখবো ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট লিখে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এদের ক্রেডিট পাশে লিখবো 2,000। এই 10,000 যেহেতু ডেবিট ছিল, ডেবিটে থেকে এই 2,000 টাকা আমরা ক্রেডিট হলো, এই 2,000 টাকা বাদ দিব। 10,700 থেকে 2,000 বাদ দিলে আমাদের আসবে হচ্ছে 8,700 টাকা। সেম একইভাবে আমাদের 6 তারিখে একটা এন্ট্রি রয়েছে। 6 তারিখে আমরা লিখবো ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট। তাহলে ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট এটা আমাদের 2,800 টাকা। তাহলে এই 2,800 টাকা আবার এই টাকা থেকে 2,800 বাদ দিব, বাদ দিলে আমাদের থাকবে 5,900 টাকা। এরপরে 9 তারিখে আমাদের আবার রয়েছে, এটাও আমরা লিখবো ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট 3,500 টাকা রয়েছে। তাহলে এটা বাদ দিলে 2,400 টাকা থাকবে। আর এখানে আমাদের সেল ডিসকাউন্টটা হবে না, এখানে জাস্ট আমাদের হবে ক্যাশ। 20 তারিখে আমাদের ডিসকাউন্ট নেই, শুধুমাত্র ক্যাশে। এজন্য আমরা লিখবো 20 তারিখে শুধু লিখবো ক্যাশ, ক্যাশ লিখে লিখবো 2,400, আর এখানে ব্যালেন্স লিখবো আমরা হচ্ছে 0। এরপরে অ্যাকাউন্ট রিসিভেবল করার পরে আমাদের যেটা কাজ হবে সাবসিডারি লেজার। সাবসিডারি লেজার মানে সকল নামগুলো নিয়ে আমাদের লেজার করতে হবে। তাহলে আমাদের প্রথম যেটা নাম রয়েছে সাদিয়ান কোম্পানি। তাহলে সাদিয়ান কোম্পানিতে আমাদের টাকা দেওয়া রয়েছে। সাদিয়ান কোম্পানি 3,500 টাকা,
এই 3,000 সাদিয়ান কোম্পানি 3,500 টাকা। তাহলে সাদিয়ান কোম্পানি 3,500 টাকা, একে আমরা কত তারিখে পরিশোধ করছি? এতে আমাদের পরিশোধ করা হয়েছিল, সাদিয়ান কোম্পানিকে আমরা 9 তারিখে পরিশোধ করছি। 9 তারিখে আমাদের ছিল ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট 3,500 টাকা। তাহলে আমরা লিখবো প্রথমে সাবসিডারি লেজারের সব নামগুলো নিয়ে একটা করে লেজার তৈরি করব। তাহলে আমরা প্রথমে লিখবো সাদিয়ান কোম্পানি। তো সাদিয়ান কোম্পানি লিখে প্রথমে জানুয়ারি 1 তারিখে ব্যালেন্স লিখবো। এই ব্যালেন্সটা সরাসরি আমরা ডেবিট করে লিখবো, ব্যালেন্সে ডেবিট করে লিখবো 3,500। এরপর আমরা 9 তারিখে টাকাটা পেমেন্ট করছি। তাহলে 9 তারিখে আমরা লিখবো ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট। ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট। তো সাদি কোম্পানি আমাদের ছিল ডেবিট, সাদি কোম্পানি আমাদের ক্রেডিট ছিল, এজন্য ক্রেডিট পাশে বসিয়ে দিব, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ছিল, এজন্য ক্রেডিট পাশে বসিয়ে দিব 3,500। আমাদের ব্যালেন্স রয়েছে ডেবিট, ডেবিট থেকে ক্রেডিটটা বিয়োগ করব, বিয়োগ করার পরে আমাদের ব্যালেন্স থাকবে হচ্ছে 0। সেম একইভাবে আমরা যদি পরবর্তী লেজারটা চাই, পরবর্তী লেজারে আমাদের রয়েছে রাফিয়ান কোম্পানি। তাহলে রাফিয়ান কোম্পানিতে জানুয়ারি 1 তারিখ দিয়ে আমরা আগে ব্যালেন্সটা লিখবো। তাহলে ব্যালেন্সটা যেহেতু ডেবিট, ডেবিটের ঘরে আমরা বসিয়ে দিব 2,800। এরপরে রাফিয়ান কোম্পানিকে আমরা 6 তারিখে টাকা পেমেন্ট করছি। এর আমরা লিখবো ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট, ক্রেডিটে 2,800 টাকা। এই ডেবিট থেকে ক্রেডিটটা বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের ব্যালেন্স থাকবে 0। একইভাবে আমরা লিখবো রুবেল কোম্পানি। জানুয়ারি এক, জানুয়ারি 1-এ ব্যালেন্স রয়েছে আমাদের 2,400 টাকা। এখানে কোনো ডিসকাউন্ট দেওয়া নেই। তাহলে ডিসকাউন্ট দেওয়া নেই, তাহলে আমরা সরাসরি লিখবো হচ্ছে কি ক্যাশ। এখানে ক্যাশ লিখে ক্রেডিটে 2,400 টাকা লিখবো, ব্যালেন্সে হবে 0। পর নাইম কোম্পানি, নাইম কোম্পানিতে আমাদের ব্যালেন্স রয়েছে 2,000 টাকা। আর এখানে ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট বা ডিসকাউন্ট দেওয়া রয়েছে, এই জন্য দুইটাই লিখবো, ক্যাশ অ্যান্ড সেল ডিসকাউন্ট 2,000 টাকা। 2,000 থেকে 2,000 বাদ দিলে আমাদের হবে হলো 0 টাকা। অর্থাৎ এভাবে আমরা সকল ম্যাথ গুলো সলভ করব। প্রত্যেকটা ম্যাথ ধারাবাহিকভাবে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমাদের এই ম্যাথের শীট গুলো সংগ্রহ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।